বন্ধুরা, আজকের এই আধুনিক বিশ্বে ইন্টারনেট অত্যন্ত প্রয়োজনীয় আমাদের সবার কাছেই। ইন্টারনেট আমরা যেমন খুব প্রয়োজনে ব্যবহার করি, তেমনি অপ্রয়োজনেও আমাদের সঙ্গী এই ইন্টারনেট। প্রতিদিন এই ইন্টারনেট মানে সোশ্যাল মিডিয়ায় আপনি, আমি, আমরা কত সময় পার করি একবার কি ভেবে দেখেছেন? এই ইন্টারনেট যেন আমাদের সব সময়ের সঙ্গী। একদিন না খেয়ে থাকা যতটা না কষ্টের, তার থেকেও বেশি কষ্টের এই ইন্টারনেট ছাড়া থাকা। একবার কি ভেবে দেখেছেন আমাদের সব সময়ের সঙ্গী এই ইন্টারনেট কবে, কোথায়, কিভাবে প্রথম আবিষ্কার হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি ইন্টারনেট আবিষ্কারের অজানা ইতিহাস। বন্ধুরা, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে রহস্য জগতের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সাধারণত ইন্টারনেট বলতে বোঝায় কম্পিউটারের সাথে কম্পিউটারের আন্তঃযোগাযোগ। বর্তমানে ইন্টারনেটে 190টিরও অধিক দেশের লক্ষ লক্ষ কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। ইন্টারনেট আবিষ্কার ও ব্যবহারের ইতিহাস খুব বেশি পুরনো নয়। ইন্টারনেট 1969 সালে প্রথম উদ্ভাবিত হয়েছিল। বর্তমানে ইন্টারনেটের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তথ্য আদান প্রদান, দূর দূরান্তের সাথে যোগাযোগ স্থাপন ছাড়াও নানাবিধ কাজ দ্রুততার সাথে সম্পাদন করতে ইন্টারনেটের জুড়ি মেলা ভার। ইন্টারনেট শুধু যে মানুষই ব্যবহার করছে তা কিন্তু নয়, প্রকৃতিতেও ইন্টারনেটের ব্যবহারের কথা জানা যায়। অবাক হচ্ছেন? এরপর আরও অবাক হবেন যখন জানবেন এই প্রাকৃতিক ইন্টারনেট ব্যবস্থা উদ্ভিদেরা লক্ষ লক্ষ বছর ধরে ব্যবহার করে আসছে। এ বিষয়ে আমরা অন্য কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজ আমরা কথা বলবো ইন্টারনেট সিস্টেম নিয়ে। ইন্টারনেট সিস্টেমে কম্পিউটারের সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করার জন্য সাধারণত কপার তার, অপটিক্যাল ফাইবার এবং বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। এছাড়াও অনেকগুলো কম্পিউটার স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে। টেলিযোগাযোগের ভাষায় কেবল ইন্টারনেট অ্যাক্সেস হলো ব্রডব্যান্ড ইন্টারনেটের একটি ফর্ম, যা কেবল টেলিভিশনের মতো একই পরিকাঠামো ব্যবহার করে। 1960-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা আরপা পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু করে। তখন প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই ইন্টারনেট আরপানেট নামে পরিচিত ছিল। এতে প্রাথমিকভাবে যুক্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগার। ইন্টারনেট 1989 সালে আইএসপি দ্বারা সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। 1990-এর মাঝামাঝি থেকে 1990-এর পরবর্তী সময়ের দিকে পশ্চিমা বিশ্বে ইন্টারনেট ব্যাপকভাবে বিস্তৃত হয়ে থাকে। তারপর বিভিন্ন দেশে এই ইন্টারনেট ছড়িয়ে পড়ে তারের মাধ্যমে। আর এই তার কোনো সাধারণ তার নয়, এটা এমন এক ধরনের তার যা সমুদ্রের নিচ দিয়ে বিভিন্ন দেশে নিয়ে আসা হতো। আপনি জানলে অবাক হবেন, সমুদ্রের নিচে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য ইন্টারনেট কেবল। বড় বড় নামি দামি কোম্পানি এটি পরিচালনা করে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।